কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবে 2025-এর যে খুঁটি রয়েছে সেই খুঁটি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুলের মালা দিয়ে এবং বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু সেই খুঁটি দেখতে পাচ্ছ দাঁড় করানো হচ্ছে এবং যে থিম হচ্ছে সেই থিম তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মায়ানমারের সিনবিউন প্যাগোডা। সম্পূর্ণ একটি বৌদ্ধ মন্দিরের অনুকরণে কিন্তু পূজা মণ্ডপ করা হচ্ছে 2025-এ কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবে। এবছর কীরকম কী হতে পারে? আমরা গতবার বাইরে এবং ভেতর ঝিনুক দিয়েই করেছিলাম, এবছর আমরা ভেতরটা আমরা পাকাটিং করতে চাইছি, বাইরেটা টোটালি ফাইবার দিয়ে। মা দুর্গা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। এখন আমি বর্তমানে যেই মাঠে দাঁড়িয়ে রয়েছি, তোমরা হয়তো অনেকেই এই মাঠটা চেনো। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর যে মাঠ রয়েছে সেই মাঠে। এবং আজকে কিন্তু রয়েছে 12ই মে সোমবার। আজকে রয়েছে এই কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাব 2025-এর দুর্গাপুজোর শুভ খুঁটি পুজো। অর্থাৎ আজকে থেকে কিন্তু এখানে আজকে এই ক্লাবের মাঠে খুঁটি পুজো করা হবে এবং সেই খুঁটিকে ঘিরে সম্পূর্ণ কিন্তু মাঠে খুব সুন্দর এবছরের যে সিনবিউন প্যাগোডা করা হবে সেই প্যান্ডেল কিন্তু তৈরি করা হবে এবং সম্পূর্ণ দুর্গাপুজোর সময় সেই প্যান্ডেল প্রস্তুত হওয়ার পরে সেই প্যান্ডেলেই মা দুর্গার পুজো করা হবে। তো কীরকমভাবে আজকে এই কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের মাঠে খুঁটি পুজো করা হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এবং খুব সুন্দরভাবে কিন্তু খুঁটিটাকে সাজানো হয়। তোমরা আশা করি বুঝতেই পারছো, ঢাকের বাতি কিন্তু বেজে গেছে, যেহেতু এখন বৈশাখ মাস চলছে। আশ্বিন মাসে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গা উৎসব, মা দুর্গার শুভ আগমন। তো সম্পূর্ণ খুঁটি পুজোটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাব 2025-এর যে প্যান্ডেল যিনি করছেন, প্রত্যেকবার যিনি করেন উইলিয়াম সরকার, সেই কাকুর মুখ থেকে সম্পূর্ণ বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবো যে এই বছরের প্যান্ডেলে এবং দুর্গা প্রতিমায় কী কী আকর্ষণ থাকছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যায়। বর্তমানে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের যে পুজোর মাঠটা রয়েছে সেই মাঠে। এদিকে রাস্তা দিয়ে কিন্তু আমি এলাম, এদিকে রয়েছে ত্রিবেণী এবং এখানে যে অটোগুলো দেখছো এই অটো করেই কিন্তু এখানে আমি এলাম। এবং এই দিকের রাস্তায় রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, চাইলে তোমরা শিয়ালদার দিক থেকে সেই লাইন হয়েও আসতে পারো। এবং এই দিকের রাস্তা দিয়ে কিন্তু চলে গেল কল্যাণী স্টেশন, চাইলে সেখান থেকেও তোমরা 15 টাকার বিনিময়ে কিন্তু অটো করে আসতে পারো। সম্পূর্ণ মাঠে দেখতে পাচ্ছ ঢাকের বাদ্যি বেঁধে গেছে এবং খুব সুন্দর একটা কিন্তু শরতের আগের, যদি এখন বৈশাখ মাস চলছে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এবং এই জায়গাতেই কিন্তু আজকে খুঁটি পুজো করা হবে কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাব 2025-এর সেই খুঁটি পুজো। তার পাশাপাশি 2025 সালে যে প্যান্ডেল হবে সিনবিউন প্যাগোডা, সেই প্যাগোডাকে যে বিভিন্ন ধরনের বাঁশ এবং প্লাই দিয়ে কিন্তু তৈরি করা হবে এখানে, তার প্রস্তুতি আজকে থেকেই কিন্তু দেখতে পাচ্ছ বৈশাখ মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং চলো সামনের দিকে যাব, যে খুঁটিটাকে পুজো করা হবে সেই খুঁটিটা তোমাদের যেরকম দেখাবো তার পাশাপাশি সম্পূর্ণ আজকের অনুষ্ঠানটা তোমাদের দেখাবো। এবং দেখতে পাচ্ছ আজকে থেকেই বৈশাখ মাস থেকে কিন্তু এখানে প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে কাকুরা। অর্থাৎ বলতেই পারছো বৈশাখ মাস থেকে কিন্তু দুর্গাপুজোর একটা যে আমেজ, সেই আমেজ কিন্তু তৈরি হয়ে গেল কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবে। তো চলো সম্পূর্ণ সামনে খুঁটিটা রয়েছে, খুঁটিটাকে কীরকমভাবে সাজানো হবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং সম্পূর্ণ সামনে ঢাক বাজছে, চলো সমস্তটা তোমাদের সামনে তুলে ধরা যায়।
সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গাপুজোর যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ এবং পাশেই কিন্তু এখানে যে খুঁটির আজকে পুজো করা হবে এই খুঁটিকে ঘিরেই কিন্তু সিনবিউন প্যাগোডা 2025-এর যে থিম রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সেই থিম কিন্তু এখানে তৈরি করা হবে সম্পূর্ণ এই মাঠে। তো এই খুঁটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে এবং বেলুন দিয়ে সাজানো হবে, তারপরে কিন্তু এই খুঁটিটাকে এখানে পুজো করা হবে। তারপরেই সম্পূর্ণ এই মাঠে কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি আজকে থেকে শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল ফুটিয়ে তোলানো হবে এবং সেখানেই 2025-এ মা দুর্গার পুজো করা হবে দুর্গাপুজোর সময়। তো চলো সামনের যে ব্যানারটা রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2025-এর সেই ব্যানারটা তোমাদের একদম দেখিয়ে দেওয়া যাক। এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বেলুন ফোলানো হচ্ছে, অর্থাৎ বেলুন দিয়ে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুলের মালা দিয়ে এবং দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পাতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2025-এর যে খুঁটি রয়েছে সেই খুঁটিকে কিন্তু সাজিয়ে তোলানো হচ্ছে। তার পাশেই কিন্তু ঢাকের বাদ্যি বেঁধে গেছে, অর্থাৎ মা দুর্গার শুভ আগমন হতে চলেছে। আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2025-এর যে ব্যানারটা রয়েছে সেই ব্যানার তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এবং 2025-এ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো কিন্তু 33 বছর বর্ষে পদার্পণ করলো এবং আজকে কিন্তু রয়েছে খুঁটি পুজো, দেখতে পাচ্ছ লেখা রয়েছে 12ই মে 2025 আইটিআই মোড় কল্যাণী, পরিচালনায় কল্যাণী লুমিনাস ক্লাব। এবং 2025-এর যে থিম হচ্ছে সেই থিম তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মায়ানমারের সিনবিউন প্যাগোডা। সম্পূর্ণ একটি বৌদ্ধ মন্দিরের অনুকরণে কিন্তু পূজা মণ্ডপ করা হচ্ছে 2025-এ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। এবং যে প্যান্ডেলটা করা হবে সেই প্যান্ডেলেরও কিন্তু পাশে একটা ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ এরকমভাবে কিন্তু 2025-এ গড়ে উঠবে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2025-এর প্যান্ডেল। দেখতে পাচ্ছ মালা দিয়ে কিন্তু এই খুঁটিটাকে সাজানো হচ্ছে, তারপরে কিন্তু এতে বেলুন দেওয়া হবে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তারপরে কিন্তু এই খুঁটিটাকে পুজো করানো হবে, তারপরে কিন্তু শুরু হবে 2025-এর যে প্যান্ডেল রয়েছে সিনবিউন প্যাগোডা সেই প্যান্ডেলের প্রস্তুতি। সম্পূর্ণ যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। এরপরে কিন্তু এই খুঁটিটাকে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হবে এবং একদিকে যেরকম খুঁটি সাজানো হলো তার পাশে তোমাদের দেখালাম ঢাকের বাদ্যি, তার পাশেই কিন্তু এখানে বীরেন্দ্র কিশোর ভদ্রর যে চণ্ডীপাঠ সেই চণ্ডীপাঠও কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ একটা দুর্গাপুজোর আমেজ কিন্তু আজকেই তৈরি হয়ে গেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্রাঙ্গণে। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে 2025-এর যে খুঁটি রয়েছে সেই খুঁটি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুলের মালা দিয়ে এবং বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু সেই খুঁটি দেখতে পাচ্ছ দাঁড় করানো হচ্ছে এবং এই খুঁটিকে কিন্তু পুজো করা হবে। তারপরে কিন্তু 2025-এর দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হবে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব।
বাস্তব। তা আজকে যদি আমি দেখতে পাচ্ছি পুজোটা নিয়ে সারা বছরই করা হয়, এটাই আমাদের অ্যাচিভ আমি মনে করি। কোনো না কোনো বিতর্ক চলছে, এখানে পুজো হবে না, ওখানে পুজো হবে না। তো আমরা ক্লাব থেকে কিন্তু কেউ কিছু বলি না, আমরা কিন্তু ক্লাব থেকে কেউ কিছু বলি না। আমরা যেটা বলি সবসময় যে কমিটি আমরা আমাদের কাজটা আমরা করে যাবো। এবার ত্রুটি বিচ্ছুতি হলে গতবার যদি কোথাও মনে হয় কোনো নাগরিক আছে যে আমাদের কানে কার অসুবিধা হচ্ছে, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তবুও বলবো যে একটা বড় কিছু করতে হলে একটু ত্রুটি আসে, সবাইকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি আমার মনে হয়। কারণ আমরা এই কটা দিনের জন্য করি, তো সবাইকেই বলবো যে এই লুমিনাস ক্লাব যে পুজো সেটা কিন্তু কল্যাণী শহরের পুজো এবং সেটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, মানুন আর না মানুন। ধন্যবাদ সবাই। আজ কবে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে 2025-এর যে খুঁটি, সেই খুঁটি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বেলুন দিয়ে এবং ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এবং একদম সামনেটায় অর্থাৎ মাঠের মাঝখানে এখানে কিন্তু যে খুঁটি, সেই খুঁটিকে কিন্তু পুজো করা হচ্ছে। তারপরেই কিন্তু আজকে থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। তো জোর কদমে এখন পুজো হচ্ছে এবং এই খুঁটিকে ঘিরেই কিন্তু দুর্গাপুজোর যে সিনবিউন প্যাগোডা, সেই প্যাগোডা তৈরি হবে। তো চলো সামনে গিয়ে তোমাদের পুজোটা একবার দেখানো যাক। এখন তোমাদের খুঁটি পুজো দেখানোর পরে বর্তমানে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2025-এর এবং প্রত্যেক বছরে কল্যাণী আইটিআই মোড়ের এই লুমিনাস ক্লাবে যিনি প্যান্ডেল তৈরি করেন, ডেকোরেটার উইলিয়াম সরকার, সেই উইলিয়াম কাকুর মুখ থেকে এই পুজোর 2025-এর যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানিয়ে দেওয়া যাক। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। বুদ্ধ পূর্ণিমা, আর এই বুদ্ধ পূর্ণিমার দিন শুভ দিনে দুর্গাপুজো শুভারম্ভ হয়ে গেল। প্রত্যেক বছরের মতো আমি জিজ্ঞেস করবো তোমার অনুভূতিটা কেমন আজকের দিনে দাঁড়িয়ে? দেখুন, সারা বছর আমরা যেমন দর্শনার্থী ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষের তাকিয়ে থাকে যে কবে আইটিআই পুজোটা কী থিম হবে, সেই আমরা তো তার থেকে বেশি আনন্দ উপভোগ করি কমিটির সঙ্গে আমাদের ফাইনাল কবে কথা হবে এবং খুঁটি পুজোটা কবে শুরু। আমরা গতবারও বুদ্ধ পূর্ণিমা শুরু করেছিলাম, এবছরও বুদ্ধ পূর্ণিমায় আমরা শুভ দিনের সূচনা করলাম এবং এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে প্রতি বছরই বসে থাকি। এই করে আমার 19 বছর হতে চললো আইটিআই দুর্গাপুজোর এই পুজো কমিটি। তো আজকের অনুভূতিটা সত্যি খুব আবেগপ্রবণ এবং চাপের। যে চাপটা হয়তো আমি যুদ্ধ করবো, এই 4-5 মাস আমাকে যুদ্ধ করে তোমাদের এবং টোটাল ভারতবর্ষের কাছে প্রতি বছরের ন্যায় যাতে সুন্দর একটা মণ্ডপ উপস্থাপনা করতে পারি, সেই চাপটা অবশ্যই একটু থাকবে। এবারে এবছরের থিমটা সম্পর্কে আপনার মুখ থেকে জানতে চাইব। এবছরের থিম আমরা এটাই চিন্তা করলাম যে প্রতিবার যত আমাদের টাওয়ার নলে বিভিন্ন মন্দির অনুকরণে হয়, কিন্তু প্যাগোডা টাইপের আমাদের আইটিআইতে হয়নি। আমরা এবার ওই প্যাগোডা টাইপের মধ্যে গেলাম, যে রাউন্ড সার্কেলের মধ্যে, এবং হোয়াইট টেম্পল করতে চাইছি, এবার আলোকসজ্জাও আমরা করতে চাইছি। যার জন্য আমরা হোয়াইট আমরা বেছে নিলাম যে এই মন্দিরটি তার মধ্যে উপযুক্ত। আমরা এটা এই জন্যই সিদ্ধান্ত করলাম। এবং বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ মন্দির
সেই বৌদ্ধ মন্দিরটি বুদ্ধ পূর্ণিমা, এই জন্য আমরা আজকের দিনটি উদ্বোধন করি। আলোকসজ্জা থাকছে আর কি, আলোকসজ্জা থাকছে, যার জন্য আমরা হোয়াইট কালারের মধ্যে রাখছি। আমরা বাইরেটা টোটালি প্লাই এবং ফাইবারের মধ্যে আমরা করছি, যাতে কালারটা প্রমিনেন্ট আসে এবং তার সঙ্গে আমরা আলোকসজ্জাটা রিপ্লাই করে যাতে করে। আর ভেতরে আমরা এবার রাখতে চাইছি যেটা কেনা আইটেম নয়, কেনা বস্তু নয়, যেটা পাকাটি আমরা খুবই ফেলে দেওয়া জিনিস, আমরা সেটাকে বিভিন্ন সাইডে আমার মিস্ত্রিরা এবং লেবাররা বিভিন্ন সাইজে কেটে তাকে নকশা দিয়ে তাকে বার্নিশ করে তারপরে আমরা রূপ দেবো। আমরা বিভিন্ন মূর্তি ডিজাইন আমরা। আর গত বছর দেখেছিলাম বাইরের অংশটা স্পেশালি হতে পারে। হাইটটা আমাদের এটা হলো হাইটের ঐতিহ্য, আমরা হাইটটা গতবারের মতোই চলে যাব, মানে 160 বা 50-এর কাছে। সেটা আমরা পারফেক্ট এখন বলতে পারছি না, এই কারণে আমরা প্রতিবারই বলি আর হয়ে যায় আরও 20 ফুট 30 ফুট বেড়ে যায়, কারণ আমরা গ্রাফ পাওয়ারে যখন ফেলি আমরা মিস্ত্রিটা করতে করতে যখন উঠি তাহলে আরও 10 ফুট বড়ো করতে হবে, তাহলে আমাদের প্যান্ডেলটা মানুষ হয়ে যাবে, সেইভাবে আমরা উঠি। মাঠে কাজ তো আজকে থেকেই দেখলাম শুরু হয়ে গেছে, আজকে দিয়েছি। মোটামুটি আর কয়েকদিন পরে আসলে আমরা একটা স্ট্রাকচার পাবো আর কি। আশা রাখছি প্রতিকূলতা বৃষ্টি বাদল বা যদি না হয় আপনারা কিছুদিন পরে আপডেট পেয়ে যাবেন। লাস্ট একটা আমি কোশ্চেন জিজ্ঞেস করবো যে বাঁশ দিয়ে, সম্পূর্ণ বাঁশ দিয়ে যে স্থাপত্যগুলো তৈরি করা হয় সেটা দেশ বিদেশের মানুষের কাছে একটা অভূতপূর্ব লাগে, এই ব্যাপারটা নিয়ে অনুভূতিটা কিরকম থাকে? দেখুন, অনুভূতি বারবারই বলছি, এই যে আপনাদের সকল সোশ্যাল মিডিয়া, তাদের ভালোবাসা, তাদের আমাকে বিভিন্ন সম্বন্ধে জিজ্ঞেস করা, এই অনুভূতিটা তো প্রত্যেক বছর থাকে। কবে এই দিনটা আসবে, কবে সূচনা করব, কবে তাদের সামনে আমি আমার শিল্পতা ফুটিয়ে তোলার কথাটা বলবো। এই দিক দিয়ে বলবো যে অপুরন্ত আবেগ, অপুরন্ত উন্মাদনা আমার মধ্যে। 25 সালে যারা দর্শক তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, দর্শনার্থীদের বলবো আগাম আমন্ত্রণ রইল। বাদবাকি যে আপনাদের যে কথা বলার আমরা আর 2 মাস পরে বলবো, কারণ আমরা আস্তে আস্তে আমরা একটু গঠনের দিকে যাই। তারপর আমি সকল জনসাধারণের উদ্দেশ্যে আমি বিভিন্ন বার্তা। একটা আমার শেষ প্রশ্ন আছে, কলকাতা দুর্গাপুজো মানে আমরা সবাই জানি কলকাতা, কিন্তু তা সত্ত্বেও এই দুর্গাপুজোর সময় আইটিআই মোড়ে বিশাল লেভেলের ভিড় হয় এবং কলকাতা থেকে মানুষ আসে, এইটা তুমি কীভাবে দেখো ব্যাপারটাকে? হ্যাঁ, এটা একটা সত্যি আমাদের কাছে খুব পাওনা, লুমিনাস ক্লাবের কাছে পাওনা। আগে মফস্বলের লোক সবাই ছুটতো কলকাতা, আজকে কল্যাণীতে এমন এক প্রচুর ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে শহর অঞ্চল ছুটে আসছে কল্যাণী, এবং শুধু শহর অঞ্চল নয়, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম শহর বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকে এসে এখানে গেস্ট হাউসগুলো, হোটেলগুলো ভাড়া নিয়ে তারা এসে মণ্ডপ দেখে। তো তার জন্য আমরা কল্যাণবাসী হিসাবে গর্ববোধ করি, নিজেকেও গর্ববোধ করি। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2025-এর খুঁটি পুজোর অনুষ্ঠান, এবং তার পাশাপাশি 2025-এ যে থিম হতে চলেছে সিনবিউন প্যাগোডা, সেই প্যাগোডা সম্পর্কে, প্যান্ডেল সম্পর্কেও কিন্তু কিছু তথ্য এখানকার যে ডেকোরেটার্স রয়েছে তার মুখ থেকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও, এবং কারা কারা কল্যাণী থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করলাম।